আওয়ামী লীগ আমলের ১৬ বছরের দুর্নীতি থেকে বাদ যায়নি বাংলা একাডেমিও। তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যান্যরা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ মিলেছে। বাংলা একাডেমিতে ১৭৫ জনের নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে নামে দুদক। ৫০,০০০ প্রার্থীর কাছ থেকে আবেদন ফি বাবদ অন্তত ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি, যেখানে ৫০,০০০ প্রার্থীর মধ্যে ৪,০০০ প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও ৫০০ জনকে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। পরবর্তীতে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়ম বহির্ভূত নিয়োগ দেওয়া হয়। যারা এই নিয়োগ কমিটিতে ছিলেন, যারা কার্যনির্বাহী পরিষদে ছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনকেও এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটি অভিযোগ আসে। আমরা সেই প্রেক্ষিতে আসলে অভিযান চালাই। তো আমরা যে বিষয়টা পেয়েছি যে আসলে পরীক্ষার ফাইনাল রেজাল্ট আসলে প্রকাশ না করেই, তারা ওয়েবসাইটে প্রকাশ না করে তাদেরকে আলাদা করে নিয়োগপত্র দিয়ে রেজাল্ট করা হয়, যার প্রেক্ষিতে যারা আসলে পরীক্ষায় ভাইবা দিয়েছে তারা কিন্তু জানতে পারেনি যে আসলে তারা কি উত্তীর্ণ হয়েছে কি হয়নি। বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলছেন, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের বিষয়টি অবহিত হয়েছেন। কেউ অপরাধী হলে তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। যেহেতু বাংলা একাডেমিতে অনেকগুলো কাজই খুব বিশেষ ধরনের, এডিটিং, প্রুফ রিডিং কিংবা বই পুস্তক প্রকাশ করা বা পত্রিকার সঙ্গে কাজ করা, ফলে ওই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার আমাদের নিয়োগ বিধিমালায় আছে। তো অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে, তাহলে সবার জন্য ভালো। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন, নিয়োগে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। ওমর ফারুক, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।